নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর। এই মুহূর্তের বিশেষ বিশেষ খবরে আপনাদের স্বাগত। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার নিষিদ্ধ হওয়া জামায়াতের ওপর থেকে সেই নিষিদ্ধ তকমা তুলে নিল। এর ফলে এর আগে নানা হিংসা ও নাশকতামূলক কার্যকলাপে যুক্ত থাকা জামায়াতকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষিদ্ধ করার পর কিছুটা সব কিছু বন্ধ হলেও এরপর বাংলাদেশের ডক্টর ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার প্রকারান্তরে ভারত বিরোধী কাজ চালিয়ে যাচ্ছিলেন। স্বভাবতই জামায়াতের থেকে নিষিদ্ধ তকমা প্রত্যাহার হওয়ার ফলে এই জামায়াতের নিষিদ্ধ কাজ এবং উগ্রপন্থী কার্যকলাপ, নাশকতামূলক কার্যকলাপ নিয়ে দিল্লির চিন্তা বাড়ল বলেই মনে করা হচ্ছে। পরের খবরে আসছি। ফারাক্কা ব্যারেজ খোলা নিয়ে বাংলাদেশের মিডিয়া ও সোশ্যাল মিডিয়া টানা ভারত বিরোধী প্রচার চালাচ্ছে। একই সঙ্গে ত্রিপুরার গোমতী থেকে জল ছাড়া হয়েছে বলে বাংলাদেশ সরকার তরফ থেকে প্রচার চালানো হচ্ছে ভারত বিরোধী, এবং সাথে চলছে লাগাতার এই ভারত বিরোধী প্রচারের সঙ্গে নানা রকম বিদ্বেষ। অথচ ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়ে দিয়েছেন ত্রিপুরার ডম্বুর থেকে কোনো রকম জল ছাড়া হয়নি এবং ফারাক্কা ব্যারেজ থেকেও বাংলাদেশের সঙ্গে কথা না বলে কোনো রকম জল ছাড়া হয়নি। এবারের বন্যার জন্য, অর্থাৎ এবারে যে বাংলাদেশে বন্যা হয়েছে তার জন্য ভারতকে দায়ী করা হলো। ভারত কোনোভাবেই দায়ী নয় বলেও তিনি জানিয়েছেন। এই সব নিয়ে ভারতে উদ্বেগ বাড়ছে, অথচ বাংলাদেশকে না জানিয়ে জল ছাড়া হচ্ছে না, এটা বাংলাদেশ মানতে চাইছে না। স্বভাবতই ভারত সরকার ব্যাপারটা থেকে কঠোর পন্থা অবলম্বন করার চিন্তাভাবনা করছে। পরের খবরে আসছি। রাজ্য জুড়ে সদস্যপদ সংগ্রহ অভিযানে নামছে রাজ্য বিজেপি। 2রা সেপ্টেম্বর থেকে টানা কর্মসূচি নিল প্রদেশ বিজেপি। তবে ইতিমধ্যেই সভ্যপদ সংগ্রহ নিয়ে আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে হচ্ছে বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগ। পরের খবরে আসছি। পশ্চিমবঙ্গে আজ রাজ্য বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধকে কেন্দ্র করে মিশ্র প্রভাব। বন্ধের মাঝেই এদিন সকালে উত্তর 24 পরগনার ভাটপাড়ায় বিজেপি নেতা অর্জুন সিং ঘনিষ্ঠ নেতার গাড়িতে গুলি চালায় দুষ্কৃতীরা। সন্দেহ করা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই গুলি চালিয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। পরের খবরে আসছি। বিমানে আঙুল উঁচিয়ে ধর্ষণে সাজাপ্রাপ্ত আসারাম বাপুর হুমকি পুলিশকে। ভিডিও ভাইরাল। আদালত থেকে 7 দিনের ছুটি পেয়ে চিকিৎসা করতে মুম্বাই যাচ্ছিলেন ধর্ষণের অপরাধে জেলবন্দি আসারাম। যোধপুর থেকে মুম্বাইয়ের বিমানে ওঠার সময় এই ঘটনাটি ঘটে। এখন খবর এই পর্যন্ত। আপনারা অবশ্যই কেমন লাগলো আপনাদের এই খবর আপনারা কমেন্টস বক্সে গিয়ে জানাবেন, এবং যদি প্রথমবার আমাদের এই চ্যানেলে আসেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা ফিরছি শীঘ্রই পরের খবর নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।